হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে এই ব্লগটাতে আমি শেয়ার করতে চলেছি তোমাদেরকে যে মিঠিকে আমি যে ফার্স্ট ডে মাছটা খাইয়েছিলাম, ওকে প্রথমবার আমি মাছের সাথে ইন্ট্রোডিউস করিয়েছি। ওর এখন 8.5 মাস চলছে। তো ডাক্তার আমাকে বলেই দিয়েছিল যে 8+ যখনই হয়ে যাবে তখন কিন্তু মাছ আমি মিঠিকে দিতেই পারি। আর ডাক্তার এটাও বলেছিল যে বাচ্চাদেরকে যে শিঙি মাগুর এগুলোই দিতে হয় তা নয়, আমরা রেগুলার বেসিসে যে মাছই খাই না কেন সেই মাছই যেন আমি অল্প অল্প করে মিঠিকে রোজই খাওয়াই। মিঠির এখন ভীষণভাবে টিদিং পেন হয়, তার ফলে ওর খেলনাগুলো প্রচণ্ডভাবে চেবায় মুখে দেয়। তো তার জন্য আমাকে একটুখানি হাইজিনটা মাথায় রেখে খেলনাগুলোকে মাঝে মাঝেই কিন্তু ধুয়ে নিতে হয়, আর আমি এটা গরম জলেও মাঝে মাঝে স্টেরিলাইজ করে নিই। তো আমি এখানে খেলনাগুলোর আজকে ধুয়ে নিচ্ছিলাম। ওর যে লাভলাপের যে ক্লিনজারটা ইউজ করি বটল ওয়াশ করার জন্য, সেই লাভলাপের ক্লিনজারটা দিয়েই আমি কিন্তু ওর খেলনাগুলো ওয়াশ করে নিই। মিঠির খেলনাগুলো আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি খেলনাগুলোকে এবার একটু শুকিয়ে নেব। আমাদের নিউ টাউনের ফ্ল্যাটের প্রত্যেকটা রুমেই কিন্তু বক্স জানলায় খুব সুন্দর রোদ্দুর আসে। তো এইখানেই আমি খেলনাগুলো এইভাবে রেখে দিই। তো একটু পরেই কিন্তু এগুলো বেশ সুন্দরভাবে জলগুলো ঝরে যায় আর শুকিয়ে যায়। আজ বাজারে খুব ভালো পমফ্রেট মাছ পাওয়া যাচ্ছিল বলে প্রতীক আজকে পমফ্রেট মাছই নিয়ে এসেছিল। আর মিঠিকে এই মাছটা দিয়েই কিন্তু ওর মাছ খাওয়ার জার্নিটা স্টার্ট করানো। যাই হোক, তো এখানে আমি এখন ওকে পমফ্রেট মাছ ভাজা খাওয়াচ্ছি। ওটা কিন্তু নুন হলুদ আমরা যেভাবে দিয়ে খাই সেভাবেই মাছটা ভাজা আছে, তবে একটু অল্প নুন দিয়ে ভাজা আছে। এই নয় যে একেবারেই নুন ছাড়া আমি মাছটা ভেজেছি, সামান্য একটুখানি নুন দিয়ে কিন্তু মাছটা ভাজা হয়েছিল। আর ওকে এই ভাজা মাছটা আমি অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি। প্রথম দিন ওকে মাছ দেওয়াতে ও কিন্তু খুবই ভালোবেসে খাচ্ছিল। ও কিন্তু বেশ এনজয় করছিল। নতুন একটা টেস্টফুল জিনিস, কি খেতে দিচ্ছে এটা, কি খেতে দিচ্ছে মা ওকে। তো যাই হোক, ও কিন্তু বেশ ভালোবেসেই খাচ্ছিল মাছটা, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আগাগোড়ায় কিন্তু বাঙালি হয়ে মাছ আমার প্রচণ্ডভাবে ফেভারিট। প্রতীকের অতটাও ফেভারিট নয় মাছটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে কোনো মাছ খেতে। আশা করি মিঠিও পরবর্তীকালে হয়তো মাছ খুব ভালোবেসেই খাবে। সব সময় দুধ খেয়ে তো মুখটা একদম মিঠির মনে হয় পচেই গেছিল। তো যাই হোক, দুধের মুখে কিন্তু মাছটা খুব ভালোবেসে খাচ্ছিল। ওটাই তো খাচ্ছ তুমি তো এটাই খাচ্ছো। বসো দেখি, তোমাকে এখানে বসেই তো সরো থেকে মা খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তো খাইয়ে দিচ্ছি। চিবিয়ে চিবিয়ে খাও, চিবিয়ে চিবিয়ে। হ্যাঁ, চিবিয়ে খাও, চিবিয়ে খাও। তুমি ধরবে, তুমি বড় হয়ে ধরবে, বড় হয়ে ধরে খাবে। মিডি মিঠি যখন 8 মাস হয়ে গেল, তারপরে কিন্তু আমি মিঠিকে ড্রাই ফ্রুটস দেওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমি এখন মিঠিকে ওয়ালনাট, কাজু বাদাম আর অ্যালমন্ড এই ড্রাই ফ্রুটসগুলোই দিই, এবং সেগুলো কি করে দিই সেটাও আমি এই ভ্লগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ড্রাই ফ্রুটসই নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি তাওয়াতে হালকা করে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে নেওয়ার পরে সেটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে পাউডার ফর্মে করে নিই, এবং এই পাউডারটাই কিন্তু আমি 1 চামচ করে সেরেল্যাকের মধ্যে মিশিয়ে রোজ মিঠিকে খাওয়াই। এটা কিন্তু বাচ্চাদেরকে সকালে বা ইভিনিংয়ে কিন্তু দেওয়া যেতে পারে। এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে কিন্তু প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সব কিছুই পাওয়া যায়। সো এইগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই উপকারী। জানুয়ারি মাসে মিঠির অন্নপ্রাশন হয়েছিল। মিঠি অন্নপ্রাশনে যে যে সোনা এবং রূপোর গয়নাগুলো পেয়েছে সেগুলো আমি এবার তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি।